আপনি তো প্রথম হরমুজ প্রণালীর এই যে বাধা তৈরি হলে কিভাবে অল্টারনেটিভ বাংলাদেশ এনার্জি সিকিউর করতে পারে এই বিষয়ে আপনার একটা আর্টিকেলও লিখেছেন। প্রায় 70% হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের এনার্জি সাপ্লাই হয়। সো আপনার অল্টারনেটিভ কোনো সোর্স আপনি পেয়েছেন কিনা? আপনার যেহেতু আপনার একটা এফএসআরইউ আছে যেটার মাধ্যমে বাংলাদেশের প্রায় 50% ইম্পোর্ট ডিপেন্ডেন্সি মিট হয়। দেখেন 18 কোটি লোকের দেশ বাংলাদেশ, আমাদের পার ক্যাপিটা ইনকাম খুবই কম, সেটাকে বাড়াতেই হবে, পভার্টি রিডাকশন করতে হবে, আমাদের সামাজিক উন্নয়ন করতে হবে। এবং সেটার জন্য বর্তমান বিশ্বে যেটা দেখা যাচ্ছে সবচেয়ে জরুরি হলো বিদ্যুৎ এবং জ্বালানি। বর্তমান বিশ্বে এনার্জি সিকিউরিটি হয়ে গেছে আপনার মিলিটারি ল্যান্ড সিকিউরিটি থেকেও বেশি। জমি কেউ নিতে চায় না। আজকে যে যুদ্ধ আপনি দেখছেন ইরান, ইসরায়েল এবং আমেরিকায়, সেখানে তো কোনো মানুষ লড়াই করছে না। ইসরায়েলি যোদ্ধারাও লড়াই করছে না, ইরানের রেভলিউশনারি গার্ডও লড়াই করছে না, আমেরিকার জিআইরাও লড়াই করছে না। এখন লড়াই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, লড়াই হচ্ছে রোবটসের, ড্রোনসের, ব্যালিস্টিক মিসাইলসের। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী অসুবিধায় পড়ে গেছে। আমাদেরকে তো এখন বাংলাদেশের সিকিউরিটি কি? বাংলাদেশের সিকিউরিটি তো একটা এই যে সিকিউরিটির যে মাত্রা, সেই মাত্রাটাই চেঞ্জ হয়ে গেছে। এই প্রেক্ষাপটটা নিতে হবে। এই প্রেক্ষাপটটা নিলে দেখা যায় ইনস্ট্যান্টলি যে আমাদের যে জ্বালানির ইম্পোর্ট করতে হয় আমাদের, এবং আমাদের জ্বালানি ইম্পোর্ট করতে হবে। আমাদের অলমোস্ট এখন 30% অফ দি গ্যাস এবং 100% অফ দি অয়েল আমদানি করতে হয়। তো সেই আমদানিটা যদি আমরা একটা জায়গায়, যে কোনো একটা জায়গায়, শুধুমাত্র হরমুজ প্রণালীর কথা বলছি না, যে কোনো একটা জায়গায় করি, তাহলে পরে আমাদের সেটা সিকিউরড হবে না। তারা অনেক কিছুই করতে পারে, স্যাংশনসও দিতে পারে, একটা দেশ বন্ধ করে দিতে পারে, কোনো কারণে বন্ধ করে দিতে পারে, নিজেদের কারণে বন্ধ করে দিতে পারে। চায়না যেরকম এই মুহূর্তে তাদের ওখান থেকে যারা আমদানি করতো সেটা বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, সেই জন্য তারা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। এখন এই প্রেক্ষাপটে এটাকে ছড়ায় ছিটেই রাখতে হবে। তো আমি সেই জন্য বলছিলাম, এবং বাংলাদেশ সরকারকে আমাদের এলএনজি সাপ্লাই যেটা দেওয়ার কথা ছিল, সেইটাতেও আমরা বলেছিলাম যে আমরা একটা পোর্টফোলিও থেকে সাপ্লাই দেব। মানে আমাদের মিডল ইস্ট থেকেও সাপ্লাই দিতে পারি, আফ্রিকার মোজাম্বিক থেকেও সাপ্লাই দিতে পারি, আমেরিকা থেকেও সাপ্লাই দিতে পারি, অস্ট্রেলিয়ার থেকেও সাপ্লাই দিতে পারি। তাহলে যে কোনো একটা জায়গাতে যদি আমাদের ফোর্স মেজিওর হয়, তাহলে আমাকে অন্য জায়গা থেকে নিতে হবে।